3.5 কোটি টাকা ব্যয়ে সোনাই পৌরসভার স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের খাদ্য সরবরাহ, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এই প্রকল্পের শিলান্যাস করে সোনাই বাজারে 2.5 কোটি টাকা খরচে পৌরসভা নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেছেন মন্ত্রী কৌশিক রায়। এই উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার তরফে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজুকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান যে প্রথমবারে নির্বাচিত সোনাই পুর বোর্ড জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়নের নিরিখে সোনাই পৌরসভার উন্নতি হয়েছে। সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকায় কাজ করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন তিনি। সোনাই অঞ্চলে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্যে জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজু। সোনাইয়ের উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন বিধায়ক সাজু। এদিন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভা ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজু, পৌরসভা ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃতা হানসে, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ ওয়ার্ড কমিশনারগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা। মনে হয়েছে যে সোনাই পৌরসভার মাধ্যমে এবং এই এলাকার বিধায়ক, এই এলাকার নাগরিকদের সাহায্য সহযোগিতায় সোনাই এলাকায়, বিশেষ করে সোনাই বাজার এলাকায় একটা বিশেষ পরিবর্তন এসেছে। আর আগে যে পরিস্থিতি ছিল সেখান থেকে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি এই সোনাই বাজার আজকের দিনে হতে পেরেছে। এবং এই জন্য আমি সোনাই পৌরসভার সভাপতি, সহসভাপতি, পৌর কমিশনাররা, এই এলাকার যারা, এই পৌরসভার যারা আধিকারিকরা আছেন সবার প্রতি আমি আমার অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে একটা মার্কেট কমার্শিয়াল কমপ্লেক্সের আমরা উদ্বোধন করেছি, যেটা টিটিভি মডেলে হয়েছে এবং যেটা আমরা দেখেছি যেখানে কিছু ভেজিটেবল সবজি, শাকসবজির এখানে স্টল থাকবে এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু শপও দেওয়া হবে, যেখানে তারা পার্মানেন্টলি সেগুলি মিউনিসিপ্যালিটির থেকে ক্রয় করে মিউনিসিপ্যালিটির সঙ্গে চুক্তি করে সেখানে তারা ব্যবসা করবে। এবং সঙ্গে সঙ্গে প্রায় 3.40 কোটি টাকা ব্যয়ে আসাম সরকার থেকে যে টাকা এসেছে যে মিউনিসিপ্যালিটি, সোনাই মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করার জন্য। আমরা জানি যে সোনাই মিউনিসিপ্যালিটি গত 2022 সালে নির্বাচন হয়েছে। এর আগে 4 বছর প্রায় এখানে আমাদের অ্যাডহক কমিটি ছিল। আর এই কমিটি হওয়ার পরে কমিটি প্রয়াস করেছে, এই বোর্ড হওয়ার পরে প্রয়াস করেছে যে মিউনিসিপ্যালিটিকে কিভাবে সাজানো যায়। এবং অনেকগুলি কাজের মধ্যে এই একটা কাজ যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তারা খুব কম সময়ের মধ্যে একদম মিউনিসিপ্যালিটি হন, আমার মনে হয় 18 সালে মিউনিসিপ্যালিটি হয়েছিল, মিউনিসিপ্যালিটি অ্যাডহক কমিটি 18 সালে হয়েছিল। এবং 6 বছরের মাথায় একটা মিউনিসিপ্যালিটি একটা পূর্ণাঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পাওয়াটাও একটা সৌভাগ্যের বিষয়। এই জন্য আমি পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাই, আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা সোনাই যে সহযোগিতা, তাদের যে সাহায্য সহযোগিতা আসাম সরকারের তরফ থেকে হয়েছে। আমরা এখানে যে বিল্ডিং এর উদ্বোধন করেছি সেখানে মিউনিসিপ্যালিটির কমিশনার, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ স্টাফ, অফিসার স্টাফ থেকে শুরু করে প্রত্যেকের বসার ব্যবস্থা, মানুষ যাতে সেখানে সুন্দরভাবে সেখানে এসে নিজের যে মিউনিসিপ্যালিটির জন্য পৌরসভার যে পরিষেবা সেগুলি নিয়ে তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগগুলি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।